মূল ইউজার বেস আমরা নই, কিন্তু আমরা একটা ফোন হাতে নিলাম কাইওএস অপারেটেড এবং রিভিউ করে বলে দিলাম যে এই ফোনটা অ্যাকচুয়ালি কেনা যায় না, এই ফোনটা ভালো না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ এন্ড মি। আজকে কাইওএস নিয়ে আবারও একটু কথা বলতে আসছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কাইওএস কাদের জন্য। এটা খুবই শর্ট একটা ভিডিও হবে। কাইওএসের যে ফোনগুলো বাংলাদেশে আছে, এনার্জাইজারের আছে, সবচেয়ে কমন হচ্ছে সিম্ফনি PD1, তারপর আছে জিও T15, T19, বিভিন্ন ব্র্যান্ডের এরকম প্রায় 5-6টা মডেল আছে কাইওএস অপারেটিং সিস্টেম সংবলিত। তো এই ফোনগুলোর অ্যাকচুয়ালি রিভিউ ইন্টারনেটে যা আছে, ইউটিউবে বা অন্যান্য পেজে, সবগুলো রিভিউ কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি খারাপের দিকেই বলতে হয়। কারণ হচ্ছে সবারই মোটামুটি একটাই কথা যে কাইওএস অপারেটেড ফোনগুলো খুব স্লো। কথা সত্য, কাইওএস অপারেটেড ফোনগুলো বাটন ফোন হয়, কাজ করতে একটু অসুবিধা হয়, সেটাও কথা সত্য। কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কাইওএস আসলে কাদের জন্য, এই ফোনগুলো কাদের জন্য। এই কাইওএস অপারেটেড ফোনের কিন্তু ইউজার বেসটা অ্যাকচুয়ালি আমরা না, আমরা যারা স্মার্টফোন ইউজ করি, আমরা যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর অর্থাৎ অ্যাপলের ফোন ইউজ করে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু কাইওএস অপারেটিং সিস্টেম না। কাইওএসের মূল ইউজার বেস হচ্ছে দরিদ্র শ্রেণীর জনগণ, প্রান্তিক শ্রেণীর জনগণ, শ্রমজীবী মানুষ। তাদের কথা মাথায় রেখেই কাইওএস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে বিশ্বের 67% জনগণ মোবাইল ফোন ইউজ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি 67%। তো এই 67% জনগণের মধ্যে 70% লোক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আর বাকি যে 30%, এই 30%-এর মধ্যে 27.9% লোক ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপলের আইওএস ইউজ করে, অর্থাৎ অ্যাপলের মোবাইল ফোন ইউজ করে। আরেকটা স্ট্যাটিস্টিক্সে যা উঠে এসেছে, এই ব্যাপারটা একটু খেয়াল করো। ইয়েস, কাইওএস অপারেটেড যে মোবাইল ফোনগুলো, এগুলোর ইউজার কিন্তু 15% দেখা যাচ্ছে। দ্যাট মিনস ইট ইজ ভেরি গ্রোয়িং। এবং এটা যদি সংখ্যায় আমরা জানতে চাই, তাহলে দেখেন 130 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে কাইওএস, অ্যারাউন্ড 130 মিলিয়ন আর কি, কাইওএস অপারেটেড মোবাইল ফোন ব্যবহার করে। এই পরিসংখ্যানটায় আসেন, এটা খুবই অ্যালার্মিং একটা পরিসংখ্যান। পৃথিবীতে 37%, অর্থাৎ শতকরা 37% মানুষ এখন পর্যন্ত ইন্টারনেট সুবিধা বঞ্চিত। দিস ইজ ভেরি অ্যালার্মিং। এখন 2023 সাল, মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তির কতটুকু উৎকর্ষ সাধন করেছে এটা আমরা সবাই জানি। এবং এই সময়ে এসে সারা পৃথিবীর 37% মানুষ, শতকরা 37% মানুষ এখনও ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। কাইওএসের আবির্ভাবের মূল উদ্দেশ্যই ছিল এই 37% মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনা। সারা পৃথিবীর এই 37% মানুষ হচ্ছে কাইওএসের মূল ইউজার বেস। আমরা নই, কিন্তু আমরা একটা ফোন হাতে নিলাম কাইওএস অপারেটেড এবং রিভিউ করে বলে দিলাম যে এই ফোনটা অ্যাকচুয়ালি কেনা যায় না, এই ফোনটা ভালো না। আমি এটা নাই কিনতে পারি, কারণ এটার জন্য আমি কম্পেটেবল না। এই ফোনটা আমার জন্য তৈরি করা হয়নি। এই ফোনটা গ্রামের সেই কৃষিজীবী মানুষের জন্য তৈরি করা হয়েছে যে দূর দূরান্তের কোনো একটা বিলে ঝিলে অথবা খেতে কাজ করছে, সে খুব ঘেমে আছে, তার হাত ভেজা, সে পানিতে কাজ করছে, তার লুঙ্গির ট্যাকের ভেতরে হয়তো ওই ফোনটা আছে, সে বের করে খুব সহজে সেই ফোনটা দিয়ে কাজ করতে পারবে, ইভেন ইন্টারনেট ব্যবহার করতে পারবে, ইন্টারনেট কল করতে পারবে। কাইওএসের যে ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনারা দেখেন ইন্টারনেট ফর এভরিওয়ান। কাইওএসের মূল ইউজার বেস হচ্ছে এই যারা ইন্টারনেট সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগণ আছে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা দরিদ্র মানুষ, এই দরিদ্র জনগোষ্ঠীর জন্যই এই কাইওএসের মোবাইল ফোন এসেছে।
KaiOS অপারেটেড মোবাইল ফোনের রিভিউ ভালো বা মন্দ যেমনই হোক না কেন, এই ফোনটা কিন্তু তাদের ইউজার বেজের জন্য অত্যন্ত কার্যকর। এই ফোনের প্রাইস অনেক কম। এই ফোনের টাচ স্ক্রিন, সংবেদনশীল যে টাচ স্ক্রিন, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা নাই। এটা খুবই হ্যান্ডি। এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, স্মার্টফোনের চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ। দাম কম, আগেই বলেছি, এবং ইন্টারনেট ফ্যাসিলিটি আছে। সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারে, এবং গুগল, গুগল ম্যাপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের জরুরি অ্যাপসগুলো এটাতে ব্যবহার করা যায়। এটার একটা প্লে স্টোর আছে, সেখান থেকে আরও জরুরি অ্যাপস নামিয়ে ব্যবহার করা যায়, এবং এটার নেটওয়ার্ক খুব ভালো। সাধারণত KaiOS ফোন অপারেটেড ফোনগুলো সবগুলোই হচ্ছে 4G নেটওয়ার্কের, আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায়। সো KaiOS এর অ্যাকচুয়ালি ইউজার বেস কারা, KaiOS অপারেটিং সিস্টেমটা বা এই অপারেটিং সিস্টেমের ফোনগুলো কাদের জন্য, এটাই নিয়েই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।